আজকে আমাদের সোনার বাংলাদেশের সোনালী মাঠে সোনালী ফসল দেখার জন্য কিন্তু চলে আসলাম। এই জমিগুলা মাশাআল্লাহ ব্যাপক পরিমাণ ধান হয়েছে। এই যে ব্যাপক পরিমাণ ধান হয়েছে, আমাদের কৃষক ভাইরা কিন্তু এটা বিগত বন্যায় কিন্তু পানি আসার কারণে প্রথমবার যে চারা রোপণ করেছিল সেই চারা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর হাল না ছেড়ে দিয়ে পানি যখন কমেছে তখন কিন্তু তারা আবার দ্বিতীয়বার কিন্তু এই চারাগুলা রোপণ করেছে। রোপণ করার ফলে এখন বর্তমানে এই যে দেখুন মাশাআল্লাহ ভালো পরিমাণ কিন্তু ধান হয়েছে। তো এই ধান হওয়ার আসলে দ্বিতীয় স্টেপে যদি না লাগাতো, এই ফসলগুলো যদি আবার রোপণ না করতো, তাহলে কিন্তু এই ফসলটা কিন্তু পেত না। তো আপনারা যারা পরিশ্রম করছেন, কষ্ট করছেন, অনেকেই আছি আমরা যে কোনো কাজে প্রথমবার যদি আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা অনেকেই দেখা যায় ওই সাইডটা অফ করে দিই বা হাল ছেড়ে দিই। তো হাল যারা ছেড়ে দেন তাদের উদ্দেশ্যই আসলে এই ভিডিওটা বানানো, যে হাল যারা ছেড়ে দেয় তারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে না। আর যারা হাল ধরে রাখে, কাজটা কন্টিনিউ চালিয়ে যায়, তার সফলতা না পাওয়ার আগ পর্যন্তই কিন্তু সে কাজটা কন্টিনিউ করতে থাকে, তখনই কিন্তু সফলতা আসে। তা আমি একটু উপরের দিকে দেখাই। এই যে চতুর্দিকে যত ধান দেখছেন এগুলো কিন্তু সব দ্বিতীয়বার লাগানো। তো দ্বিতীয়বার লাগানোর পরও মাশাআল্লাহ যে পরিমাণ ফলন আসছে, আপনাদেরকে যদি একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ ভালো ফলন, কিন্তু ভালো ফলন হয়েছে। তো আসলে যে কোনো কাজে আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি যে যেটাই করেন, অনেকেই জব করে, প্রতিদিন ডিউটি করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে যায়। যখন মাস শেষে সে স্যালারিটা পায় তখন কিন্তু সে অনেক আনন্দিত হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। পিছনে যে এক মাস কষ্ট করছে সেটা কিন্তু ভুলে যায়। তো এই ভুলে যাওয়া এবং এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যারা কাজ করছেন বা ফলন যে কোনো কাজে আপনারা লেগে থাকবেন, মানে হতাশ হবেন না। হতাশ হলে আসলে কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। এই কৃষক ভাইরা যদি দ্বিতীয়বার না লাগাতো তাহলে কিন্তু এত সুন্দর ফসল পেত না। তারা হাল ছেড়ে দেয়নি, তারা কিন্তু কন্টিনিউ রেখেছে বিদায় কিন্তু আজকে এই ফসলটা ফলানো সম্ভব। এটার উদাহরণটা মূলত এই জন্যই বলছি যে আপনারা অনলাইন প্ল্যাটফর্ম হোক, ব্যবসা বাণিজ্য যে যেটাই করেন, আপনারা সবসময় কাজটা কন্টিনিউ করতে থাকেন, সফলতা অর্জন করতে থাকেন। একবার ব্যর্থ হলে আবার চেষ্টা করেন, আবার ব্যর্থ হলে আবার চেষ্টা করেন। আসলে ব্যর্থ বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, এইরকম এটাই তো আমরা জমিটা নাকি তা ওইটা। আচ্ছা আচ্ছা, আমার এক বড় ভাইয়ের সাথে কিন্তু আমাদের জমি দেখতে চলে আসলাম। বাইরে থেকে শুনতেছি যে আসলে কীভাবে ফলন নেবো ভালো। তো এটা হচ্ছে একদম গেতে আছে কেন, এটা মনে হয় আরো 15-20 দিন লাগবো না। এই হচ্ছে আমাদের জমি। আমাদের জমিগুলাতে কিন্তু এই ধানের যে শীষগুলা এগুলা বের হচ্ছে, এখনও পরিপূর্ণ কিন্তু ধানগুলা বের হয় নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যে কোনো কাজে আপনারা লেগে থাকবেন।